একজন বাউল শিল্পী, আবুল হোসেন নাম তার। এই মানে লোকটা সে এমন কিছু কথা বলেছে যে কথাগুলো আমরা আসার সময় শুনলাম। সে বলছে যে আল্লাহর কথার কোনো ঠিক নাই, এক এক সময় এক এক কথা বলে। আল্লাহ বলছে একবার রূহ আগে সৃষ্টি করেছে, একবার পানি আগে সৃষ্টি করেছে, এক এক সময় এক কথা বলে। এই ধরনের বাজে কথা বলার পরে সাধারণ মানুষ তাদের উপর ক্ষিপ্ত হয়েছে, তাদের উপর প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া সেটা নিয়েছে। সেটা তো একদিক গেল, কিন্তু আজকে আবার আমরা দেখছি তাদের পক্ষে বাংলাদেশে কিছু মানুষ আছে। এই মানুষগুলো তারা বলছে কি যে এদেরও নাকি অধিকার আছে, এদেরও নাকি কথা বলার অধিকার আছে, এদেরও নাকি কি বলবো নাগরিক অধিকার আছে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত নোংরা কথাগুলো বলার পরে এটা তো আল্লাহ সম্পর্কে, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আমাদের সবকিছু পরিচালনা করছেন, সেই সত্তার নামে যে বাজে কথা বলল, তার বিষয়ে আপনি এই কথা শোনার পরেও আপনার গায়ে সামান্যতম আগুন জ্বললো না, সামান্যতম আপনার মধ্যে প্রতিক্রিয়া জন্মালো না, উল্টা আপনি তার পক্ষ হয়ে প্রতিবাদ মিছিল করছেন বা মিটিং করছেন। ঠিক একইভাবে আপনি একটু চিন্তা করে দেখুন, আমাদের রবের কথা বাদ দেন, আমাদের বাবা মার বিরুদ্ধে যদি কেউ এই ধরনের একটা বাজে কথা বলে, আমি একজন সুসন্তান যদি হই, সচেতন নাগরিক যদি হই, আমি কি এটাকে সহজে ছেড়ে দেব? আমার বাবা মা নামে যদি কেউ বাজে কথা বলে আমি শুনবো চুপচাপ? শুনবো চুপচাপ তো প্রশ্নই আসে না। কত কি করে ফেলতাম। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নামে বাজে কথা বলা হচ্ছে, আর তাকে কি জামায়াত দ্বারা রাখা হবে নাকি? সম্মানিত উপস্থিতি, আজকের এই ভূমিকম্পের সময় যখন সারা দেশ আতঙ্কিত, সারা দেশ বুঝতে পারছে মানুষ যে আমরা যত বড় বড়ই প্রাসাদ বানাই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের রক্ষা না করেন, আমাদের রক্ষার কোনো জায়গা নেই। ঠিক সেই সময় আল্লাহ দ্রোহিতার পক্ষে এইভাবে কিছু মানুষ এখনো কথা বলে। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশ সেকুলার বাংলাদেশ, আমরা বলি সেকুলারাইজড বাংলাদেশ, মুসলমান আমরা বসবাস করি 90%, কিন্তু আমাদের চিন্তা চেতনা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের সংস্কৃতি সবকিছু পশ্চিমাদের মতো। আর এ কারণেই আজও পর্যন্ত কিছু নাস্তিকবাদী লোক, নাস্তিক, তারা এখনো পর্যন্ত আস্ফালন করে যায়, আর দেশের মিডিয়াগুলো তাদেরকে নিয়েই ব্যস্ত, তাদের কথাই প্রচার করে। কিছুদিন আগে আপনারা দেখলেন যে বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য কতদিন ধরে বলা হচ্ছে, সেদিকে কারোর কোনো গ্রাহ্য নেই। উল্টা নিয়োগ দেওয়া হচ্ছে গানের শিক্ষক। সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে যে আলেম ওলামাকে কত মানে কি বলবো, এ ধরনের ওয়াজ মাহফিল করতে হলো, কত প্রোগ্রাম করতে হলো, কত জুতা ক্ষয় করতে হলো, তারপরে আপাতত তাও বন্ধ করেছে, তাও একটা অন্য নাম দিয়ে। এটুকু বলার সাহস হয়নি যে একটা মুসলিম দেশ, এই মুসলিম দেশে গান শেখানো হচ্ছে, আমাদের ধর্ম শেখানো আরো অনেক জরুরি। এই কথাটা বলার পর্যন্ত সাহস হয়নি, অন্য একটা কথা বলে সেটাকে আপাতত ধামাচাপা দিয়ে রেখেছে। অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো সুযোগ পায় আবারও সম্ভবত এই কাজ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। সম্মানিত উপস্থিতি, আজকে যে পরিবেশটা, এই পরিবেশটা আমরা বলছিলাম যে একটা সেকুলার পরিবেশ, এই সেকুলার পরিবেশটাকে আগে যদি আমরা সংশোধন না করি, এই সেকুলার পরিবেশটাকে যদি আমরা ইসলামের পক্ষে না নিয়ে আসি, এই সেকুলার পরিবেশটাকে যদি আমরা সংস্কারের জন্য উদ্যোগ না গ্রহণ করি, তাহলে শুধুমাত্র ক্ষমতা পরিবর্তন করে আগামী 3 মাস পরে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে একজন এমন শাসক আসলো যে কিনা ইসলামের নাম ধারণ করে আছে, তিনি শুধু আসলেই এদেশ মানে একদিনে কি রাতারাতি পরিবর্তন হয়ে যাবে? সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা আজকে আমরা সংক্ষেপে কথা বলার চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন পৃথিবীতে তার উবুদিয়াত প্রতিষ্ঠা করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে পৃথিবীর বুকে একমাত্র এই জন্য সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে, আমার দাসত্ব করে। এটা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবী সৃষ্টি করার, এই মানব সৃষ্টি করার, সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করার কোনো কারণ ছিল না। একটাই কারণ, আমরা যেন তার দাসত্ব করে চলি, তার বিধান মেনে চলি। এই মৌলিক উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু মানব জাতি যেহেতু ভুলে গেছে তার আসার উদ্দেশ্য, তার পৃথিবীতে চলাচলের উদ্দেশ্য, পৃথিবীর জীবন পরিচালনার উদ্দেশ্য যেহেতু হারিয়ে ফেলেছে, এজন্য একদল মানুষকে দায়িত্ব নিতে হয় যারা মানুষকে আবার সেই পথ ভোলা, মানুষকে আবার যেন তারা পথের দিকে নিয়ে আসে, যেই পথের মধ্যে রয়েছে চিরশান্তি, যেই পথের মধ্যে রয়েছে কাল কিয়ামতের ময়দানে মুক্তি, সেই পথের দিকে ফিরে আনার জন্য একদল মানুষের প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আজকে সারা বাংলাদেশের বুকে যে দাওয়াত দিয়ে যাচ্ছে, এই দাওয়াত মূলত সেই পথ ভোলা মানুষকে আবারও সেই পথে ফিরে আসার দাওয়াত।
এই দাওয়াত দিতে যে আমরা হয়তো বা এমন কিছু কথা বলছি, এমন কিছু দাওয়াত আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, যেই দাওয়াতগুলো এদেশের মানুষগুলো সচরাচর শুনতে অভ্যস্ত নন। আজকে যখন সারা দেশের মানুষ নির্বাচনমুখী, নির্বাচনের জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি, তাই না? আগামী ফেব্রুয়ারি মাসে কে কাকে ভোট দেবে, কে বেশি উত্তম প্রার্থী, এইগুলো নিয়ে আমরা গণনা যাচাই বাছাই এগুলো করছি। সম্মানিত উপস্থিতি, ঠিক এই মুহূর্তে আমরা যারা আহলে হাদিস আন্দোলনের সদস্য, আমরা যারা আহলুল হাদিস, আমরা যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দেই, আমরা বলছি যে না, এই ভোটাভুটি সিস্টেম, এই নির্বাচন সিস্টেম, এই গণতান্ত্রিক সিস্টেম, এটা ইসলামের দেওয়া পদ্ধতি নয়। এই কথা যখন আমরা বলছি, এটা আপনাদের শুনতে অপরিচিত লাগছে, তাই না? মনে হচ্ছে এরা সব বেরসিক, সারা দুনিয়া এখন এই দিকে আছে, এরা কি উল্টাপাল্টা কথা বলে, এমন কথাবার্তা বলছে, এই কথাবার্তা বলে তো সমাজে চলা যাবে না, এই কথার সাথে সমাজের কোনো সম্পর্ক নেই। এই ধরনের কথা আমরা বলে ফেলছি যারা আমরা ইমানদার মুসলমান, তারা পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের কাছে এই মেসেজটুকু অন্তত পক্ষে পৌঁছে দিতে চাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মডেল হিসেবে আমাদের সামনে পাঠিয়েছেন, তাই না? একটা আদর্শ হিসেবে আমাদের সামনে পাঠিয়েছেন। সেই আদর্শ কি শুধু সালাতের ক্ষেত্রে, শুধু সিয়াম পালনের ক্ষেত্রে, শুধু ওই বাপ মার সেবা করার ক্ষেত্রে? আমাদের ওস্তাদ যেটা নারীদের বিষয়ে বললেন, শুধুমাত্র এই সমস্ত বিধান বর্ণনা করার জন্য? ইসলাম একটা সামগ্রিক জীবন বিধান। আমার আপনার জীবনের প্রতিটা অংশে ইসলাম তার হেদায়েত দিয়েছে। সেই ইসলাম রাজনীতির ক্ষেত্রে কোনো হেদায়েত দেবে না? সেই ইসলাম নেতৃত্ব নির্বাচনের জন্য, ভোটাভুটির জন্য কোনো বিধানকে আমাদেরকে দেয় নেই? আমরা ভুলে গেছি, আমরা মুসলমান। আমরা 1300 বছর যাবত এই বিশ্বকে আমরা পরিচালনা করেছি। সেই মুসলমান 100 বছর আগে খেলাফত হারানোর পরে এখন খেলাফত নামটাই ভুলে গেছে। এখন আমাদের মাথা থেকে শুধু চিন্তা চেতনা একটাই, কোথায় গণতন্ত্র, কোথায় নির্বাচন, কোথায় ক্ষমতা। সেই দিকে আমরা এখন পাগল পাড়া হয়ে ছুটে যাচ্ছি পঙ্গপালের মতো। একটা জায়গায় যখন আগুন জ্বলে, সেই জায়গায় কিছু দেখবেন আশপাশ থেকে পোকাগুলো ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, জানে নিশ্চিত ধ্বংস, তবুও যাবে ওখানে, তবুও যাবে। এইরকম পরিস্থিতি আমরা দেখছি বর্তমান নির্বাচন ব্যবস্থা নিয়ে, গণতান্ত্রিক সিস্টেম নিয়ে, যে হানাহানি, পরস্পর মারামারি, পরস্পরের বিরুদ্ধে কথাবার্তা, যা কিছু হচ্ছে আমরা সব দেখছি। দেখার পর আমরা আবার বলছি না, আমরা ওখানেই যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমাদের বড় বড় রাজনৈতিক দলের লিডারদেরকে যখন আমরা কথা বলছি, তখন তারা বলছে আসলে গণতন্ত্র আমরা তো মানি না। আবার কেউ কেউ বলছেন গণতন্ত্র হারাম। কে বলল? গণতন্ত্রকে আমরা শুধু একটা নেতৃত্ব নির্বাচনের প্রসেস হিসাবে গ্রহণ করি, নির্বাচনের একটা প্রসেস সিস্টেম হিসাবে গ্রহণ করি, নেতৃত্ব নির্বাচনের একটা পথ হিসাবে মনে করি। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো যখন আমরা বলছি, সেই কথাগুলো বলার সময় আমরা নিজেদের ইমানের দিকে একবার তাকাচ্ছি না। আমাদের ইমানের ক্ষেত্রে প্রশ্নটা তৈরি হচ্ছে যে আমরা যে মুসলমান, আমরা যে ইসলামী রাজনীতি করছি, আমরা যে ইসলাম প্রতিষ্ঠার কথা বলছি, আমাদের ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের তো দেওয়া তরিকা আছে, ইসলামের দেওয়া নির্বাচন পদ্ধতি আছে, ইসলামের দেওয়া ভোটাভুটির সিস্টেমও তো আছে। সেই দিকে না যে আমরা কেন পশ্চিমাদের দেখানো পথ বা সেকুলারদের দেখানোর পথ কেন আমরা অনুসরণ করছি? সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে যে বিষয়টি আমি বলতে চাইব, প্রথমত আমরা দেখতে চাইব যে ইসলামের আসলে দেওয়া কোনো বিধান আছে কিনা, ইসলামী খেলাফতের কোনো সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিনা তার রাসূলের মাধ্যম দিয়ে। 1300 বছর ধরে মুসলিম উম্মাহ কিভাবে নিজেদেরকে পরিচালনা করলো। প্রথম যে পয়েন্ট, ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফত বলেন, ইসলামী শাসনতন্ত্র বলেন, অথবা আমরা যারা মুসলমান এখানে আছি, আমরা চাই এই বাংলাদেশের বুকে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হোক। আমরা সবাই চাই না ইনশাআল্লাহ? সবাই আমরা চাই। আমার মনে হয় এখানে যারা উপস্থিত রয়েছি, যারা এই মাইক শুনতে পাচ্ছেন, যারা অনলাইনের মাধ্যম দিয়ে আমাদের শুনছেন, আমার মনে হয় 100 জনের মধ্যে 99 জন চান এই বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এই ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার অর্থটা কি? অর্থটা কি আমি ক্ষমতায় গেলাম, এটার নাম ইসলামী শাসন প্রতিষ্ঠিত হওয়া? ডক্টর গালিব ক্ষমতায় গেলেন, এটার নাম ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া? ব্যক্তির প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে, কোনো দলের প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় না। ইসলাম প্রতিষ্ঠিত হয় ইসলামের বিধিবিধানগুলো সমাজে বাস্তবায়ন করার মাধ্যম দিয়ে। সেটা যদি একজন সেকুলারও বাস্তবায়ন করে, ধরেন একজন সেকুলার ব্যক্তি ডক্টর ইউনূস, এখন তিনি ক্ষমতায় আছেন, এই ব্যক্তি আগামীকাল তিনি তওবা করে ফেললেন, আগামীকাল তিনি তওবা করে ফেলেন যে না, আমি আর জীবনে কখনো সুদ খাবো না, আমি আর জীবনে কখনো আল্লাহ বিরোধী কাজ করব না, এখন থেকে আমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করব। ওই লোকটা যদি কালকে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে, অথবা বাংলাদেশে বলে যে এখন থেকে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসাবে তার কার্যক্রম পরিচালনা করবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনার দলের প্রয়োজন নেই, নির্দিষ্ট ব্যক্তির প্রয়োজন নেই। যখনই আমি আপনি যে কেউ যাক না কেন ক্ষমতায়,
তিনি যদি ইসলাম সেখানে প্রতিষ্ঠিত করেন, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর আমি আমার নাম দিয়েছি, আমি অমুক ইসলামী দলের লিডার, আমি অমুক ইসলামী দল নিয়ে কাজ করছি নির্বাচনের জন্য, তারপরে ক্ষমতায় গেলেন, ক্ষমতায় যে একটা ইসলামী আইন আপনি বাস্তবায়ন করতে পারলেন না, ইসলাম প্রতিষ্ঠিত হলো? ইসলাম কি প্রতিষ্ঠিত হলো? আপনি ইসলামী দল নির্বাচনের মাধ্যম দিয়ে ক্ষমতায় গিয়েছেন, কিন্তু ইসলামের পক্ষে একটা কাজ করতে পারলেন না, ইসলামী কোনো আইন প্রতিষ্ঠা করতে পারলেন না, ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারলেন না, ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারলেন না, আপনি কি আসলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পেরেছেন? কথাগুলো বলতে কিন্তু আমাদের এখনো ভয় হচ্ছে। ইসলামী দল ক্ষমতায় যাওয়া এর অর্থ ইসলাম প্রতিষ্ঠিত হওয়া নয়। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যেই কাজ করবেন, যদি ইসলামকে তিনি প্রতিষ্ঠিত করতে পারেন, আমাদের রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থাকে যদি ইসলামী আইন অনুযায়ী সাজাতে পারেন, যেই হোক না কেন, তিনি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন বা ইসলাম তখন প্রতিষ্ঠিত হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামী রাষ্ট্র বা ইসলামী সমাজের মূল ভিত্তি যেটা, সেটা হচ্ছে আত-তাওহীদ। আমাদের মূল আদর্শ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে শুধুমাত্র মানা নয়, তার দাসত্ব আমাদের করতে হবে, তার বিধান অনুযায়ী আমাদের পরিচালিত হতে হবে। এটাই হচ্ছে মূল কথা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম হবে কার? শুধুমাত্র আল্লাহর। আলা লাহুল খালক ওয়াল আমর, তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টির বিধান পরিচালিত হবে কার নীতি অনুযায়ী? আল্লাহর নীতি অনুযায়ী। এই বিষয়ে আমাদেরকে সর্বপ্রথম ঐক্যমত্য হতে হবে। আজকে বাংলাদেশের যে সংবিধান, আমাদের 4টা মূলনীতি দেওয়া আছে, তাই না? 4টা মূলনীতি কি? ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, একটা কি? জাতীয়তাবাদ। এই 4টা আমাদের মূলনীতি। এই মূলনীতির মধ্যে কোথাও তাওহীদ আছে? কোথাও তাওহীদ আছে? তার মানে কি? নিঃসন্দেহে এই দেশ ইসলামী রাষ্ট্র না। মুসলমানদের রাষ্ট্র হতে পারে, কিন্তু ইসলামী রাষ্ট্র নয়, কারণ রাষ্ট্রের 4টা মূলনীতির মধ্যে ইসলামের কোনো খোঁজই নাই। এই রাষ্ট্রের বিধান, সংবিধানে যখন প্রথম আসবে, রাষ্ট্রের মূলনীতি হচ্ছে তাওহীদ, রাষ্ট্রের মূলনীতি হচ্ছে এক আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা, তখন আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনে আমরা প্রথম দায়িত্বটা পালন করলাম। দ্বিতীয় যে কাজ, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে আমাদের এই রাষ্ট্রের সংবিধান হতে হবে পবিত্র কুরআন এবং সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান আমাদের পাঠিয়েছেন, সেই সংবিধান হচ্ছে পবিত্র কুরআন এবং সহিহ হাদিস। এরপরে আপনি এই মূলনীতি অনুযায়ী অনেক আইন কানুন বানাতে পারেন, কিন্তু প্রতিটা আইন কানুন হতে হবে কার অনুকূলে? কুরআন এবং সুন্নাহর অনুকূলে। যতক্ষণ পর্যন্ত কুরআন এবং সুন্নাহর অনুকূলে না হচ্ছে, সেই রাষ্ট্রকে আমরা ইসলামী রাষ্ট্র বলতে পারবো? কখনোই বলতে পারবো না। তার রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে পবিত্র কুরআন এবং সহিহ হাদিস। 3 নম্বর, একটা রাষ্ট্রের মৌলিক উদ্দেশ্যটা কি হবে? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার 2টা মৌলিক উদ্দেশ্য। 1 নম্বর হচ্ছে ইকামাতুদ্দিন, দিনকে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা দান করা। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যখন আমি তোমাদের কাউকে ক্ষমতা দেব, ক্ষমতায় যাওয়ার পরে তোমাদের প্রথম কাজ হবে তোমরা আগে সালাত কায়েম করবে, তোমরা যাকাত আদায় করবে, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজ থেকে নিষেধ করবে। তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য শুধু এটা না যে আমি ক্ষমতায় যাব বা আমার দল ক্ষমতায় যাবে, এটা মূলত উদ্দেশ্য না। উদ্দেশ্যটা কি? রাষ্ট্রে যে ইসলাম কায়েম করতে হবে, ইসলামের বিধিবিধানগুলো কায়েম করতে হবে। যদি বিধিবিধানগুলো কায়েম করতে না পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে ধরা খেতে হবে। কেন আপনি গেলেন সেখানে? কে আপনাকে যেতে বলল সেখানে? আপনি জোর করে সেখানে গেলেন, যাওয়ার পরে আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। নিঃসন্দেহে কাল কিয়ামতের ময়দানে আমাদের ধরা খেতেই হবে যদি আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই মূল উদ্দেশ্যকে বাস্তবায়ন না করি। 2 নম্বর কাজ হচ্ছে, আমরা যখন ইসলামী রাষ্ট্র কায়েম করব, আমাদের দ্বিতীয় উদ্দেশ্য হবে এই রাষ্ট্রে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। যে কোনো রাষ্ট্র ব্যবস্থার মৌলিক কাঠামো হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া। যেই রাষ্ট্রে ন্যায় বিচার নেই, যেই রাষ্ট্রে মানুষ মানুষের উপর জুলুম করছে অথচ কেউ দেখার নেই, সেই রাষ্ট্রকে রাষ্ট্রই বলা যায় না। মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বিতীয় যেটা উদ্দেশ্য, অবশ্যই সেখানে যেন ইনসাফ কায়েম হয়, সেখানে যেন ন্যায় বিচার কায়েম হয়। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা তোমাদের আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, এবং মানুষের মধ্যে যখন তোমরা বিচার করবে, যখন তোমরা মানুষের মধ্যে ফয়সালা করবে, সেই ফয়সালাটা যেন অবশ্যই ন্যায়সঙ্গতভাবে করতে পারো। একটা মুসলিম রাষ্ট্রে কোনো মানুষ অপর মানুষের উপর জুলুম করতে পারে না। শুধু মানুষ কেন, একটা মানুষ একটা পশুর উপরেও জুলুম করতে পারে না। শুধু তাই না,
একজন মানুষ একজন মুসলমান আরেকজন অপর মুসলমানের উপর হামলা করা তো দূরের কথা, একজন অমুসলিমের উপরেও সে হামলা করতে পারে না, এমনকি তার শত্রুর উপরেও হামলা করতে পারে না। ইসলামের বিধানগুলো এত সূক্ষ্মভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সূরা হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল বলছেন যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আল্লা তাআদিলু ই'দিলু ফাইন্নাহু আকরাবু লিত-তাকওয়া। কোন জাতির উপরে, কোন ব্যক্তির উপরে, কোন মানুষের উপরে রাগের কারণে তোমরা যেন তার উপরে অবিচার করো না। হতে পারে আজকে আপনার বিপক্ষ দল, বিপক্ষ দল যে দলটা আপনার কি বলবো এতদিন ক্ষমতায় ছিল, চলে গেছে, এই দলের মানুষগুলো আপনার কাছে ঘৃণিত হয়ে গেছে, কিন্তু ওই মানুষটা কোনো অপরাধ করে নেই, ওর উপর আপনার রাগ যে ওই দলের সদস্য কেন ছিল, সেই মানে রাগের কারণে আপনি তার বাড়ি পুড়িয়ে দিতে পারেন না। সে অপরাধ করেছে, অপরাধের জন্য তার বিচার হবে, কিন্তু সেই অপরাধের কারণে তার বাড়ি পুড়িয়ে দেওয়া, তাকে অন্যায়ভাবে কোনো আক্রমণ চালানো, এটা ইসলামের নীতি নয়। ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হতো এইভাবে পরস্পরের বাড়িতে গিয়ে আগুন দেওয়া, গাড়িতে আগুন দেওয়া, এইরকম কোনো সুযোগ থাকতো না। সম্মানিত উপস্থিতি, আজকে এই মারামারি হানাহানি যে রাজনীতি, এই রাজনীতি বন্ধ হওয়ার জন্য আমরা সবাই কিন্তু মরিয়া হয়ে আছি, কখন আমাদের সামনে ওই শাসক আসবে যেই শাসক এসে এই পরিবর্তনটা নিয়ে আসবে। খুব সেদিন অবাক হলাম যে আপনাদের যে মাধবদী থানা আছেন এখানে, মাধবদী থানা যিনি সাবেক মেয়র ছিলেন, ওনার সাথে সেদিন দেখা হয়েছিল। উনি বলছিলেন যে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, এই যে সিস্টেম, এই সিস্টেম যতদিন না বদলাচ্ছে ততদিন পর্যন্ত এই দেশে আসলে প্রকৃত শান্তি কখনোই আসবে না। একজন সেকুলার হওয়া সত্ত্বেও, একজন ইসলামপন্থী রাজনীতিবিদ না হওয়া সত্ত্বেও তিনি বলছেন এই সিস্টেম আগে পরিবর্তন হওয়া দরকার। এই সিস্টেম দিয়ে যেই আসুক না কেন সেই ক্ষমতায় এসে সে স্বৈরাচারী হয়ে যাবে, সে ফ্যাসিস্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। পরিবেশটাই এরকম, যখন আপনাকে পরস্পর মানে হানাহানির মধ্যে নামিয়ে দেওয়া হচ্ছে, এক দলের নাম দেওয়া হচ্ছে সরকারি দল, আরেক দলের নামটা কি দল ভাই? বিরোধী দল। বিরোধী দল যার নামই, তার কাজটা কি হবে বলেন? এক দল আরেক দলের সাথে সারাক্ষণ এই যে মারামারি যে রাজনীতি, এই রাজনীতির মাধ্যম দিয়ে দেশে কখনো শান্তি আসতে পারে? ইসলাম এই ধরনের নেতা নিয়ে মানে নেতৃত্ব নিয়ে খেলাধুলা করা, ক্ষমতা নিয়ে খেলাধুলা করা, এটা ইসলাম কখনোই অনুমতি দেয় নাই। ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে, এই রাষ্ট্রে কোনো অপোজিশন পার্টি থাকবে না, কোনো বিরোধী দল থাকবে না, সবাই এখানে এক হয়ে পরস্পরের সমব্যথী হয়ে সহনশীল হয়ে প্রত্যেকে এই দেশকে চালানোর জন্য চেষ্টা চালাবে। যিনি নেতা হবেন তিনি তার যারা প্রজা হবেন, যারা শাসিত থাকবেন, তাদের উপর যেমন ন্যায় বিচার কায়েম করবেন, তাদের উপর যেমন তিনি সহনশীল হবেন, ঠিক তেমনি মানুষও তার বিরুদ্ধে কথায় কথায় বিদ্রোহ করবে না, কথায় কথায় প্রেস ক্লাবে যে মিছিল মিটিং করবে না, কথায় কথায় যে ট্রেন ভাঙচুর করবে না, বাস ভাঙচুর করবে না, বরং কি করবে? আর দিন আর নাসিহা, সে তাকে নসিহত করবে, পরামর্শ দেবে, ভাই আপনি এই কাজটা করছেন, ভুল করছেন, এটা অন্যায় হয়ে যাচ্ছে, এটা সঠিকভাবে করার চেষ্টা করুন। এইভাবে পরস্পরের প্রতি যে দায়িত্ব পালনের যে নিয়ম, সেটাই হচ্ছে ইসলাম, সেটাই হচ্ছে ইসলামী খেলাফত, সেটাই হচ্ছে ইসলামী শাসনতন্ত্র। সম্মানিত উপস্থিতি, ইসলামী রাষ্ট্রের যেটা চতুর্থ কর্তব্য, সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থাটা এমনভাবে করা যেন মানুষ ক্ষমতার জন্য লালায়িত না হয়। ক্ষমতা চেয়ে নেওয়া ইসলামে একেবারে হারাম। লা তাসআলুল ইমারা, তোমরা কখনো ক্ষমতা চেয়ে নিও না। ইসলামে ক্ষমতার কোনো নিয়মই নেই ক্ষমতা চেয়ে নেওয়ার। আমি নেতা হব, এই বাসনা পোষণ করাও ইসলামে নিষেধ। কারণ ক্ষমতা হচ্ছে একটা দায়িত্ব, একটা আমানত। আপনার উপর যখন আমানত দেওয়া হবে, আপনি আমানত যথাযথভাবে পালন করবেন, কিন্তু আপনি মন থেকে এই প্রত্যাশা করতে পারেন না যে আমাকে যেন নেতা বানানো হয়। কারণ ক্ষমতার এই যে নেশা, এই নেশাটা এমন মারাত্মক নেশা যে এই নেশার কারণে পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষটাও নষ্ট হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষটাকেও নষ্ট করে ফেলে দেয় ক্ষমতার নেশা। যে মানুষটা দেখবেন আপনি একদম সাদাসিধা আলাভোলা, সেই মানুষটাকে কোনো একটা জায়গায় নেতৃত্বে নিয়ে এসছেন, 1 বছর পর 2 বছর পরে ওই মানুষটা যদি বলেন যে ভাই আপনি অনেকদিন সময় দিয়েছেন, এবার অন্য কাউকে সুযোগ দেন, ওই মানুষটার মধ্যে দেখবেন চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। 2 বছর আগে তিনি ক্ষমতাই বুঝতেন না, নেতৃত্বই বুঝতেন না, 2 বছর নেতৃত্ব দেওয়ার পর তার মধ্যে একটা মোহ অলরেডি তৈরি হয়ে গেছে। ক্ষমতা এমনই জিনিস, এজন্য ক্ষমতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় দূরে থাকার কথা বলেছেন। আল্লাহ রাসূল সবসময় দূরে থাকার কথা বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন ক্ষমতাটা যখন থাকে তখন খুব মজা লাগে, যেই ক্ষমতাটা চলে যাবে তখন সেই যে বিচ্ছেদ বেদনা, এই বিচ্ছেদ বেদনা মানুষকে কুরে কুরে খায়। আর এই ক্ষমতা দুনিয়ার জন্য খুব মানুষের কাছে মর্যাদা পাওয়ার উপলক্ষ বটে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে নাদামা, এটা আমার জন্য লাঞ্ছনা ডেকে নিয়ে আসবে।
কারণ এত মানুষের আমি দায়িত্ব নিয়েছি, দায়িত্ব নেওয়ার পর যদি যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারি, আমাকে প্রত্যেকটা জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় তিনি ভয়ে থাকতেন যে আমাকে তো নেতা বানানো হয়েছে, কিন্তু যদি ফোরাত নদীর তীরে একটা ছাগলও না খেয়ে মারা যায়, আমার ভয় হয় আল্লাহ বোধহয় আমাকে জিজ্ঞেস করবেন ওই জন্য। তারপরেও ইসলামে বলা হয়েছে এটা, যদি তুমি নেতৃত্ব না চাওয়া সত্ত্বেও তোমার উপর নেতৃত্ব দেওয়া হয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহযোগিতা করবেন। আর যদি তুমি নেতৃত্ব চেয়ে নাও, তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবে, দেওয়া হবে, তুমি যা পারো তাই করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামের নেতৃত্বের যে সিস্টেমটা সেটা হচ্ছে শুরার মাধ্যম দিয়ে, আলোচনার মাধ্যম দিয়ে সবচেয়ে যোগ্য মানুষটাকে নির্বাচন করা হবে নেতৃত্বে, এবং সেখানে কেউ পরস্পর নেতৃত্ব নেওয়ার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য লাফালাফি করবে না, প্রতিযোগিতা করবে না। একটা সিস্টেম আপনারা খেয়াল করুন, এই যে এখন আমরা স্কুল মাঠে আছি, তাই না? এই স্কুলে যিনি প্রিন্সিপাল হয়েছেন, এই প্রিন্সিপাল নির্বাচন করার জন্য আপনারা কি বলেছিলেন যে ছাত্রদের একটা ভোটের ব্যবস্থা করা হোক, আপনার এই এলাকাবাসীর একটা ভোটের ব্যবস্থা করা হোক? আচ্ছা, সবই বাদ দিলাম, এখানকার যারা অভিভাবক আছে, অন্তত অভিভাবকদের কাছ থেকে আমরা তো ভোট নিতে পারতাম যে কে প্রিন্সিপাল হবে এখানে। এগুলো করি আমরা? কি করি আমরা? একটা প্যানেল ঘোষণা করি, 5-6 জনের একটা একটা বিশেষজ্ঞ প্যানেল ঘোষণা করি। এই বিশেষজ্ঞ প্যানেল যারা বোঝেন যে কে এই প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার যোগ্য, তারা পরীক্ষা নিরীক্ষা করে সবচেয়ে যিনি উত্তম হবেন, সবচেয়ে যিনি যোগ্য হবেন, তাকে এখানে প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দিলেন। এইভাবে যদি নিয়োগ দেওয়া হয়, এখানে কোনো মারামারি হবে? মারামারি হবে কখন? যখন দুর্নীতি হবে। কিন্তু দুর্নীতি যদি না হয়, যদি ফেয়ারলি সিলেক্টেড হয়, সবচেয়ে যোগ্য মানুষটাকে এখানে নিয়ে আসা হয়, ক্ষমতা নিয়ে কোনো মারামারি হবে? কোনো কামড়াকামড়ি হবে? যেদিন প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হবে তারপরের দিন কোনো মিছিল বের হবে? এখন তো আপনার যেই দিন নির্বাচন হয়ে যায়, তারপরের দিন থেকে শুরু হয় মিছিল, মিটিং। আপনার এখন তো নেতৃত্ব নির্বাচন হয়নি, নির্বাচন তো এখনো হয়নি, শুধুমাত্র নমিনেশন দেওয়া নিয়ে কি হচ্ছে সারা বাংলাদেশে? আমাকে নমিনেশন না দিয়ে ওকে নমিনেশন দেওয়া হলো কেন? এই জন্য এখন আপনার লাল পতাকা মিছিল অথবা ওই আগুন মিছিল, কত কি হচ্ছে নেতৃত্ব নেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, ইসলামের নেতৃত্ব নিয়ে এই প্রতিযোগিতার কোনো সিস্টেম নেই। ইসলামের সিস্টেম হচ্ছে শুরা ওয়া আমরুহুম শুরা বাইনহুম, তোমরা পরামর্শ করে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষটাকে নিয়ে এসো। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে আমাদের ইসলামের সৌন্দর্য, এটাই ইসলামী নেতৃত্ব নির্বাচনের চমৎকার সিস্টেম। সম্মানিত উপস্থিতি, তারপর সর্বশেষ যেটা কাজ, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক সংগ্রাম করা। এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় কারণ। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবীকে হেদায়েত সহকারে পাঠিয়েছেন, পথ নির্দেশ দিয়ে পাঠিয়েছেন, একটা গাইডলাইন দিয়ে পাঠিয়েছেন, যেন অন্য সমস্ত দ্বীনের উপরে আল্লাহর এই দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে পারেন, অন্য সমস্ত দ্বীনের উপরে এই দ্বীনের বিজয় ঘোষণা করতে পারেন। আজকে ইসলাম নিয়ে আমরা রাজনীতি করছি, অথচ গণতন্ত্রের জয়গান আমাদের মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে। আমরাই বলছি যে গণতন্ত্র না আসলে দেশে শান্তি আসবে না। আমরা তো বলতে পারতাম এই কথা, দেশে যতক্ষণ পর্যন্ত ইসলামী শাসন আসছে না, ততক্ষণ পর্যন্ত দেশে প্রকৃত শান্তি আসবে না। এই কথাটুকু আমরা বলতে পারতাম না? কি বলছি আমরা বলছি গণতন্ত্র না আসলে নাকি শান্তি আসবে না। এই কথা একজন ইমানদার মানুষ, একজন মুমিন মানুষ, একজন মুসলিম মানুষ, যিনি আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, তিনি কি এই কথা কখনো বলতে পারেন? সম্মানিত উপস্থিতি, তাহলে এই 5টা মৌলিক বিষয় আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। একটা ইসলামী রাষ্ট্রের মৌলিক ভিত্তি হচ্ছে তাওহীদ। ইসলামী রাষ্ট্রের মূল কানুন হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মৌলিক উদ্দেশ্য হবে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করা এবং মানুষের মধ্যে পরস্পর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তৃতীয়ত, নেতৃত্ব নির্বাচন নিয়ে যেন কোনো প্রকার মারামারি হানাহানি না হয়। নেতৃত্ব নির্বাচন হয় পারস্পরিক পরামর্শের মাধ্যম দিয়ে, এলাকার সবচেয়ে জ্ঞানীগুণী মানুষদের মাধ্যম দিয়ে একজন মানুষ যেন নেতা হিসেবে নির্বাচিত হয়। সর্বশেষ, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন যেন সম্প্রসারিত হয়, যেই খেলাফতের কারণে মানুষ আল্লাহর উবুদিয়াতের দিকে ফিরে আসে, মানুষের উবুদিয়াত থেকে, মানুষের দাসত্ব থেকে ফিরে আসে। সেটাই হচ্ছে ইসলামী খেলাফতের মৌলিক উদ্দেশ্য। আর এই কারণেই ইসলামী খেলাফত শুধুমাত্র মদিনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, শুধুমাত্র হেজাজের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। একজন খলিফার অধীনে বিশ্বের অর্ধেকটাই মুসলমানরা একসময় শাসন করেছিল। যদি ওই আটলান্টিক মহাসাগর না থাকতো, হয়তোবা আমেরিকা ওই সময় মুসলমানরা শাসন করতে সক্ষম হতো। আপনারা জানেন না যে তারিক বিন জিয়াদের ইতিহাস? তিনি বলছেন, তারিক বিন জিয়াদ না, সম্ভবত আরেকজন, মুসা বিন নুসাইর, তিনি যখন ওই আটলান্টিকের পাড়ে চলে গেলেন
ওনার সেই ঘোড়া নিয়ে যাওয়ার পরে ঘোড়ার একটা পা সাগরের মধ্যে নামিয়ে দিয়েছেন, নামিয়ে দিয়ে বলছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, যদি এই সামনে এই সমুদ্র আমাদের বাধা হয়ে না দাঁড়াতো তাহলে আল্লাহ জমিনের সর্বত্র তোমার কালেমা আমরা ছড়িয়ে দিতাম। মুসলমানদের তো অবস্থান ছিল এইরকম। আজকে মুসলমানরা নত জানু, আজকে মুসলমান নিজের মধ্যেই নিজেরা হাবুডুবু খেয়ে মরছে। এর কারণ আমরা ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুর মধ্যে আমাদের মর্যাদা খুঁজেছি। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু আগে আমাদেরকে বলে গিয়েছিলেন, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা হচ্ছে এমন একটা কওম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। কিসের কারণে? ইসলামের কারণে। আমাদের সম্মানটাই পৃথিবীর বুকে ইসলামের কারণে। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এটা আমাদের জন্য সবচেয়ে বড় সম্মান। কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করবেন। কিসের জন্য? ইসলামের জন্য। সেই ইসলামকে নিয়ে আজকে আমরা গর্বিত নই, সেই ইসলামকে নিয়ে গর্বিত নই। মাহমা ইবতাগাইনাল ইজ্জা ফি গায়রি মা আযানাল্লাহু আযাল্লানাল্লাহ, যদি আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কিছুর মধ্যে আমাদের ইজ্জত খুঁজি, আমাদের ক্ষমতার মধ্যে, আমাদের টাকা পয়সার মধ্যে, আমাদের সম্পদের মধ্যে যদি আমরা আমাদের ইজ্জত খুঁজে বেড়াই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার অপদস্থ করবেন, পরাজিত করবেন। এই অবস্থায় আজকে আমাদের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে আরো ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যেই দিন তোমরা কৃষি ক্ষেত্র নিয়ে ব্যস্ত থাকবে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে, যেদিন তোমরা জিহাদকে ভুলে যাবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দিবেন, যতক্ষণ না পর্যন্ত তোমরা দ্বীনের দিকে হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা দ্বীনের পথে ফিরে না আসছো। আজকে আমরা দ্বীনের পথে ফিরে আসতে পারি নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন এই লাঞ্ছনা আমাদের চাপিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা চাই এই সমাজ ব্যবস্থায় আবার খেলাফত ফিরে আসুক। অন্তত এই আওয়াজটুকু আমাদের মুখ দিয়ে উচ্চারিত হোক যে আমরা ইসলামী খেলাফত চাই, ইসলামী শাসনতন্ত্র চাই। এই আওয়াজটাকে আমরা উঠাতে পারবো ইনশাআল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ তারা চুপচাপ থাকুক, তারা গণতন্ত্রের পিছনে ডুবে মরে যাক, কিন্তু আমরা যারা আহলুল হাদিস, আমরা যারা পবিত্র কোরআন সুন্নাহর অনুসারী, আমরা যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ইসলাম নিয়ে, ইজ্জত নিয়ে আমরা দাঁড়াতে চাই, আমাদের জন্য এই বিষয়টা অবশ্যই করণীয় যে আমরা এই কথা মানুষের সামনে পৌঁছে দেব যে ইসলামী খেলাফত ছাড়া প্রকৃত শান্তি কখনো আসতে পারে না। আল্লাহর দাসত্বের অধীনে মানুষ প্রকৃত স্বাধীন, মানুষ কখনো মানুষের দাসত্বের অধীনে স্বাধীন হতে পারে না। এই কথাগুলোকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। প্রচলিত ভোটাভুটির রাজনীতি, এই রাজনীতি ইসলামী রাজনীতি না, এটাকে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমরা সাধ্যমতো এই কাজটা, এই দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করব। আর সেই সাথে সাথে তিনটা জিনিস আমরা মনে রাখবো কিভাবে আমরা ইসলামী খেলাফত সমাজে প্রতিষ্ঠা করতে পারি। যদিও আজকে আমাদের জন্য মনে হচ্ছে এটা মনে হয় প্রায় একটা অসম্ভব কাজ, যদিও আজকে আমাদের জন্য মনে হচ্ছে এই সমস্ত কথা এই সমাজে বলে লাভ নেই, কিন্তু চিন্তা করে দেখুন আমাদের আম্বিয়ায়ে কেরামের দিকে 1,24,000 পয়গম্বর গেছেন, তাদের সাথী আসলে কয়জন ছিলেন? মাত্র 4 জন তাদের ক্ষমতায় যেতে পেরেছিলেন। বাকি যারা ছিলেন অধিকাংশই ছিলেন তাদের সমাজের সবচেয়ে লজ্জিত, সবচেয়ে লাঞ্ছিত, সবচেয়ে পরাজিত। তাদের সমাজের মানুষ তাদেরকে কি বলতো? যে তোমাদেরকে আমরা দেখছি সমাজের সবচেয়ে গরিব মানুষ, সমাজের সবচেয়ে দরিদ্র মানুষ, সমাজের সবচেয়ে দুর্বল মানুষ, এবং তোমাদের যারা অনুসরণ করে তারাও দেখছি সমাজের সবচেয়ে দুর্বল মানুষ। আমরা কেন তোমাদের কথা গ্রহণ করব? প্রত্যেক নবীকে কিন্তু এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত পাননি, তিনি ছিলেন সেই সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ। তাকে বলা হতো তিনি হচ্ছে আস-সাদিক, তিনি হচ্ছেন আল আমিন, তিনি হচ্ছেন সত্যবাদী, তিনি হচ্ছেন আমানতদার, বিশ্বস্ত একজন মানুষ। সেই মানুষটা যেদিন থেকে ঈমানের ঘোষণা দিলেন, সেই মানুষটা যেদিন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না, সেই দিন থেকে সেই মানুষটা হয়ে গেলেন কি পাগল। সেই দিন থেকে সেই মানুষটা কি হয়ে গেলেন? জাদুকর। সেই দিন থেকে সেই মানুষটা হয়ে গেলেন কি কত কিছু হয়ে গেলেন। 14টা তাকে অপবাদ দেওয়া হলো এবং তাকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য কতই না চেষ্টা করা হলো। তারপরে তাকে এক সময় বিদায় করে দেওয়া হলো, যে মক্কার মাটিতে তিনি প্রায় 13 বছর কাটালেন। সেই মক্কার মাটি শেষ পর্যন্ত তাকে আশ্রয় দিল না, তিনি চলে গেলেন মদিনার মাটিতে। মদিনার মাটিতে যে তারপরেও কত লাঞ্ছনার শিকার হওয়ার পরে তারপরে তিনি আস্তে আস্তে পৃথিবীর বুকে তার মজবুত সে অবস্থানটা গাঁটতে পারলেন। কিন্তু তার আগে সেই দুর্বলতা, ওই সময়টা চিন্তা করুন, আমরা কি আল্লাহ রসুলের চেয়ে দুর্বল অবস্থানে বর্তমানে আছি? কি মনে হয়? আমরা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দুর্বল অবস্থানে আছি? আল্লাহ রসুল মক্কি জিন্দেগিতে যেই দুর্বল অবস্থায় ছিলেন, যেই সময় তার মাথায় উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হতো, যেই সময় তাকে প্রতিটা মুহূর্তে বিপদগ্রস্ত করার জন্য চেষ্টা করা হতো, যেই সময় তাকে 3 বছর শিয়াবে আবু তালেবে বন্দী করে রাখা হয়েছিল, সেই সময়ের চেয়ে দুর্বল অবস্থানে কি আমরা আছি? সেই অবস্থাতেও আল্লাহ রসুলকে বলা হয়েছিল, তার সাথীরাই বলছিল, হে আল্লাহ রসুল আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে বলবেন না, আল্লাহ আমাদের জন্য বিজয় দেওয়া হোক?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে আমার উম্মত, হে আমার সাথীরা, তোমরা তো আজকে এত দ্রুত তোমরা নাজেহাল হয়ে গেলে, এত দ্রুত তোমরা মানে কি বলে এত দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলে, কিন্তু জেনে রেখো অতীতে যে কওমগুলো এসেছিল যারা ঈমান এনেছিল তাদের অবস্থা এমন হয়েছিল যে তাদেরকে মাটির মধ্যে গেড়ে দেওয়া হয়েছিল, গেড়ে দেওয়ার পরে তাদের মাথার উপর দিয়ে করাত চালিয়ে দেওয়া হয়েছিল, তারপরে তাদেরকে দুই ভাগ করে ফেলা হয়েছিল। কিসের কারণে? ঈমানের কারণে। শুধু তাই না, আরেক দল মানুষকে তাদের শরীরের উপরে ওই লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে চামড়া গোশত সবকিছু আছড়ে আছড়ে বের করে ফেলে দেওয়া হয়েছিল, তবুও তারা ঈমান হারা হয় নাই। আর তোমরা এত দ্রুত হতাশ হয়ে যাচ্ছ কেন? এত দ্রুত তোমরা হতাশ হয়ে যাচ্ছে কেন? একটা দিন আসবে যেই দিন ওই পারস্য, যেই দিন রোমক সাম্রাজ্যগুলো তোমাদের পায়ের তলায় চলে আসবে। এই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল এটা মানুষের কাছে পৌঁছে দিয়ে তারপরে বলেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। এত তাড়াহুড়ার দরকার নেই, তোমরা তোমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাও। আমরাও সেই কথাটাই আমাদের ভাইদের উদ্দেশ্যে বলবো। পৃথিবীর সমস্ত মানুষ হয়তো উল্টা কথা বলছে, কিন্তু আমরা তাওহীদের কথাই বলবো, তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকবো। আমরা সেই নীতির উপর প্রতিষ্ঠিত থাকবো যে নীতির উপরে আমাদের আম্বিয়া কেরাম তারা প্রতিষ্ঠিত ছিলেন। আমরা সুস্পষ্ট ঘোষণা মানুষের উদ্দেশ্যে দিয়ে বলবো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারোর হুকুম আমরা চাই না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আমাদের নাই। আল্লাহ ছাড়া কারোর দাসত্ব আমরা মেনে নেব না, আল্লাহ ছাড়া কারোর বিধান আমরা মেনে চলবো না। এই কথা বলার মতো দৃঢ় সাহস আমাদের থাকতে হবে। এটার নামই হচ্ছে আত-তাজকিয়া ওয়াত তারবিয়া, নিজেকে শুদ্ধ করা, সমাজকে শুদ্ধ করার চেষ্টা করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আমরা প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল হওয়ার চেষ্টা করি, নিজেদের জন্য, আমার পরিবারের জন্য। আমরা যেমন আজকে ভূমিকম্প হওয়ার পরে এখন চিন্তা করছি, আমরা যখন বিল্ডিংটা বানাবো সুন্দর করে বানাবো, যেন আমার কোনো ক্ষয়ক্ষতি না হয়, আমার পরিবারের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর অনেক ট্রেনিং দিচ্ছি। কি ট্রেনিং দিচ্ছি? যে ভূমিকম্প যখন হবে ওই পিলারের সামনে যে দাঁড়াতে হবে, অথবা ডাইনিং টেবিলের নিচে যে বসতে হবে, কত ধরনের প্ল্যান সাজাচ্ছি, তাই না? এটা কিসের জন্য? দুনিয়ার সামান্য এই বিপদ থেকে বাঁচার জন্য। কাল কিয়ামতের ময়দানে আমরা বাঁচতে চাই, কাল কিয়ামতের ময়দানে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এজন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন নেই। এজন্য আমরা যার যার জায়গা থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব, যেন এই প্রস্তুতির মাধ্যম দিয়ে এই সমাজ যেন সুন্দর হয়, সেই সাথে কাল কিয়ামতের ময়দানে যেন আমরা আল্লাহর কাছে বাঁচতে পারি। এটাই হচ্ছে আত-তাজকিয়া এবং তারবিয়া। আমরা নিজেদের শুদ্ধ করব, সমাজকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করব। কিসের মাধ্যম দিয়ে? দাওয়াতের মাধ্যম দিয়ে, জিহাদের মাধ্যম দিয়ে। আমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান জানাবো, অন্যায় কাজ থেকে নিষেধ করব। যারা সালাত আদায় করছে না তাদেরকে সালাত আদায় করতে বলবো, যারা পর্দা করছে না তাদেরকে পর্দা করতে বলবো, যে যে অন্যায়গুলো করছে অন্যায় থেকে বাধা দেব এবং সেই সাথে ভালো কাজ করার জন্য উৎসাহিত করব। এবং নিজেরা তো অবশ্যই ভালো কাজ করব, নিজেরা তো অন্যায় থেকে অবশ্যই বেঁচে থাকবো। আমরা অনেক সময় মনে করি যে শুধুমাত্র ভালো কাজ করলেই হলো, 5 ওয়াক্ত সালাত আদায় করছে আবার যে ঘুষ খাচ্ছে, 5 ওয়াক্ত সালাত আদায় করছে আবার যে অন্যায় কাজ করছে। এইভাবে আসলে ভালো কাজের মূল্যায়নটা হয় না। ভালো কাজ কিভাবে হয়? আপনি ভালো কাজ করছেন মানে আপনি 5 ওয়াক্ত সালাত যেমন আদায় করছেন, ঠিক তেমনই কোনো অন্যায় থেকে বিরতও থাকছেন। ভালো কাজ করার নামও ভালো কাজ, খারাপ কাজ থেকে বিরত থাকার নামও ভালো কাজ। দুইটা মিলায় ভালো কাজ। শুধু ভালো কাজ করবেন, খারাপ কাজ থেকে বিরত থাকবেন না, এর নাম ভালো কাজ না। এই কাজটা আমরা অনেক সময় করি। আমাদের কি বলবো, এখন এমন এক সমাজ হয়েছে আমাদের, মুনাফিকির সমাজ। দাড়ি আছে, টুপি আছে, বসে বসে ঘুষ খাচ্ছে। অথচ সালাত আদায় করবে, যখন সালাতের সময় হয়ে গেলে ওই বলবে যে আপনারা সালাতের পরে আসেন, ঘুষটা দিয়েন, সালাতের পরে দিয়ে সালাতটাকে পড়ে আসি। এই মুনাফিকির সমাজ আজকে সারা দেশে আমরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর এই কারণে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না, এদেশে ইসলামী শাসন ব্যবস্থা এই জন্যই কায়েম হচ্ছে না, কারণ আমরা সবাই 90% মানুষ এখানে আমরা মুনাফিক অবস্থায় বিচরণ করছি। সম্মানিত উপস্থিতি, তাহলে তাজকিয়া তারবিয়া আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যেন দ্বীনের পথে প্রত্যেকেই ফিরে আসি, নিজে এবং আমার যারা অধীনস্থ আছে, আমার পরিবার, আমার সমাজ, সেখানে আমরা প্রত্যেকে সাধ্যমতো চেষ্টা করব। এটা হচ্ছে তাজকিয়া তারবিয়ার নীতি। প্রত্যেক নবী রাসূল এই কাজটাই প্রথমে করে গেছেন। 2 নম্বর কাজ আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়াটা অত্যন্ত জরুরি। আমরা একা একা এই সমাজ পরিবর্তন করতে পারবো না। এই সমাজ পরিবর্তন করতে গেলে আমাদের সবার সামগ্রিক একটা প্রচেষ্টা প্রয়োজন। এই সামগ্রিক প্রচেষ্টার জন্যই আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আর ঐক্যবদ্ধ হওয়ার জন্যই সাংগঠনিকভাবে এই তৎপরতাগুলো আমরা চালাই, এই সাংগঠনিকভাবে তৎপরতাগুলো জামাতবদ্ধ হওয়াটা অত্যন্ত জরুরি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে আমাদের বলে দিয়েছেন, আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব। জামাতবদ্ধ জীবন হচ্ছে
রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন হচ্ছে আযাবের জীবন। আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুমুল ফুরকা, তোমাদের জন্য জামাতবদ্ধ জীবনকে ফরজ করে দেওয়া হলো, বিচ্ছিন্ন জীবনকে নিষেধ করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের গুরুত্ব নিয়ে বলছেন, লা ইসলামা ইল্লা বিজামাতিন, ইসলাম হয় না কোনো জামাতবদ্ধ জীবন ছাড়া, ইসলাম হয় না কোনো জামাত ছাড়া। ওয়ালা জামাতা ইল্লা বিইমারাতিন, কোনো জামাত হয় না নেতৃত্ব ছাড়া। ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআতিন, নেতৃত্ব ছাড়া কোনো আনুগত্য ছাড়া কোনো নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় না। সম্মানিত উপস্থিতি, আজকে আহলে হাদিস সমাজে আমাদের নেতৃত্ব আছে, কিন্তু আমাদের জনগোষ্ঠী যারা আমরা আছি, আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমরা সুসংগঠিত নই বলে আমাদের সংখ্যা এত বেশি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এখনো প্রমিনেন্ট হতে পারিনি সমাজে, সেই প্রভাবটা আমরা এখন নিয়ে আসতে পারিনি। অথচ আমাদের সেই সুযোগ ছিল, সেই অবস্থান ছিল। আমরা আমাদের অনৈক্যের কারণে, পারস্পরিক আমাদের এই হানাহানির কারণে আমরা কিন্তু আমাদেরকে সেই শক্তিশালী অবস্থানে এখন নিয়ে যেতে পারি নাই। আমরা আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাবো, এই বাংলাদেশে আর যারা ইসলামের দাওয়াতের কাজ করছেন তাদের সবার কাছে ইসলামের জাজবা আছে বটে, ইসলামের বিশুদ্ধ জ্ঞানটুকু নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা আহলুল হাদিস, এইটুকু আমরা অন্তর থেকে বিশ্বাস করি, আমরা আমাদের আকীদা মানহাজ দিয়ে এইটুকু অন্তত প্রমাণ করতে পারি যে না, আমাদের এই জ্ঞান, আমাদের এই মূলনীতি, আমাদের এই মানহাজ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত। আমাদের এই জ্ঞান, আমাদের এই মূলনীতি বিশুদ্ধ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই কথা কিন্তু আমরা দৃঢ় গলায় ইনশাআল্লাহ বলতে পারি, তাই না? দৃঢ় গলায় আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। কিন্তু যেহেতু আমরা সুসংগঠিত নই, এই কারণে আমরা আজকে সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারছি না। আমি আপনাদের প্রতি আজকে বিনীতভাবে অনুরোধ করব, এই সমাজকে পরিচালনা করতে গেলে আমাদেরকে অবশ্যই সুসংগঠিত হওয়ার সাধ্যমতো চেষ্টা করতে হবে। এটাই আমাদের আল্লাহ রাসূলের সুন্নাতের একটা অংশ। আমরা শুধু আল্লাহ রাসূলের সুন্নত মনে করি, সালাতকে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী পড়া, সিয়াম আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী আদায় করা, হজ আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী আদায় করা, কিন্তু সংগঠিত হওয়া এটাও যে আল্লাহ রাসূলের একটা তরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ প্রতিষ্ঠিত করতে চেয়েছেন আমাদের সামনে, সেই সমাজের একটা যে নিয়ম, এটা সংগঠিত হওয়া, এই জায়গাটা যেন আমরা ভুলে না যাই, এই জায়গাটা যেন আমরা আল্লাহ রাসূলের সুন্নাতকে অগ্রাহ্য না করি। 3 নম্বর কাজ যেটা হবে, সেটা আপনাদের উদ্দেশ্যে বিশেষভাবে এখন বলতে চাইবো এই কারণ আমরা কি বলবো, ইসলামের অনুসরণে করার ক্ষেত্রে কোনো ঠিক ঠিকানা নেই, সব মুনাফিকের মধ্যে পড়ে আছি। কিন্তু এক জায়গায় আমরা খুব বেশি, মাশাআল্লাহ, এত বেশি অ্যাডভান্স যে সেই জায়গাতে আমরা চরমপন্থী হয়ে যাই। সেই জায়গাটা কি, যে কোনো মূল্যে আমাদের ক্ষমতায় যেতে হবে। ক্ষমতার কথা শুনলে সবাই লাফিয়ে ওঠে, মরা মানুষ জিন্দা হয়ে যায়। ক্ষমতার কথা শুনলে মরা মানুষ জিন্দা হয়ে যায়। অনেকে দেখেন না, যে একেবারে চরম অসুস্থ অবস্থায় ছিল, যেই নমিনেশন পেয়েছে মনে হচ্ছে পরের দিন যুবক হয়ে গেছে। ক্ষমতার মোহটা এরকমই। তা আমাদের মধ্যে কিছু মানুষ আছেন এরকম উস্কানিতে কি বলবো, নেচে ওঠেন। কেউ আমরা ক্ষমতার জন্য লাফাচ্ছি কিভাবে, কেউ ব্যালটের মাধ্যম দিয়ে, কেউ বুলেটের মাধ্যম দিয়ে। এই দুটো পথই হচ্ছে চরম পন্থা। আমরা সর্বদা মধ্যম পন্থা অবলম্বন করব। আমরা অবশ্যই চাই, এটা কেউ কখনো মনে করবে না যে আমরা চাই না বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হোক। আমরা সবাই সেটা চাই, কিন্তু সেই শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হোক আলা মিনহাজিন নবুয়া, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী, প্রচলিত ভোটাভুটির মাধ্যম দিয়ে নয়। সেটা হবে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী, আলা মিনহাজিন নবুয়া। সেই তরিকাকে আমরা শুরুতেই বলেছি, সেই তরিকা অনুযায়ী যত দেরি হোক না কেন, হতে পারে 5 বছর পরে, হতে পারে 10 বছর পরে, হতে পারে 50 বছর পরে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এর আগে যদি প্রতিষ্ঠিত না হয়, সেজন্য লাফালাফি করে আমরা কি নির্বাচনে যাব? সেজন্য লাফালাফি করে আরেক দল আছে আবার বন্দুক নিয়ে নেমে যায়। এই বন্দুক নেওয়া পার্টির সাথেও আমরা নেই। আমরা চাই ইসলাম সেই তরিকায় প্রতিষ্ঠিত হোক, যেই তরিকা আল্লাহ রাসূল আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। ধৈর্যের সাথে, মধ্যম পন্থা অবলম্বনের সাথে, মানুষের দুয়ারে দুয়ারে যে আমরা এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সাধ্যমতো ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাব। আমাদের যারা সরকার ব্যবস্থা আছে, যদি ইসলামী সরকার থাকতো, বিদ্রোহ তো একেবারেই নিষেধ হতো। আর ইসলামী সরকার যেহেতু নেই, আছে এখন সেকুলার শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থার মধ্যে আমরা সাধ্যমতো চেষ্টা করব তাদের সংশোধনের জন্য, সংস্কারের জন্য। দ্বীন আর নসিহাতের মাধ্যম দিয়ে আমরা সাধ্যমতো তাদেরকে সংস্কারের চেষ্টা চালাবো। এটাই হচ্ছে আমাদের কর্তব্য। যতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র এখানে প্রতিষ্ঠিত না হচ্ছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করাটা এটা আমাদের ফরজ দায়িত্ব না। এটা আপনাদেরকে বলে রাখি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা এটা আমাদের ফরজ দায়িত্ব না। আমাদের ফরজ দায়িত্ব কি? আমাদের জন্য ফরজ দায়িত্ব হচ্ছে তাওহীদ কায়েম করা আমাদের জীবনে, আমাদের পরিবারের জীবনে, আমাদের সবার জীবনে সাধ্যমতো চেষ্টা করা। কিন্তু ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত না হয়, কালকে আমাদের ময়দানে আল্লাহকে আমাদের জিজ্ঞেস করবেন যে ইসলামী রাষ্ট্র কেন প্রতিষ্ঠিত হয়নি? তাহলে প্রত্যেক নবীকে ধরা খেতে হবে আল্লাহর কাছে।
1,24,000 পয়গম্বরের মধ্যে মাত্র 4 জন ক্ষমতায় ছিলেন, বাকিরা ক্ষমতায় যান নাই। এখন কি আল্লাহ তাদের প্রশ্ন করবেন যে তুমি কেন ক্ষমতায় যেতে পারোনি? ক্ষমতায় যাওয়াটা আমাদের জন্য মূল ফরজ নয়, এটা আমাদের সহায়ক শক্তি। ক্ষমতা যদি আমাদের থাকে, নিঃসন্দেহে ইসলামকে আমরা সুন্দরভাবে মানতে পারবো, সুন্দরভাবে প্রচার করতে পারবো, কিন্তু এটা আমাদের কিন্তু ফরজ দায়িত্ব না। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপরে তার সাধ্যের উপর কোনো দায়িত্ব চাপিয়ে দেন নাই। সেজন্য আমাদেরকে ওইখানে যেতেই হবে, যাওয়ার জন্য যা খুশি করতে হবে, যাওয়ার জন্য নির্বাচন ব্যবস্থার মধ্যে হলো, এই ভোটাভুটির মাধ্যম দিয়ে হলো আমাদের চেষ্টা করতে হবে, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেন নাই। অন্যায় পথে আমাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, শিরকের মাধ্যম দিয়ে তাওহীদ কায়েম করতে হবে, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেন নাই। আজকে দেখছেন না, যারা আজকে আমরা এই ক্ষমতার পিছনে ছুটছি, তাদেরকে কত অন্যায়ের সাথে আপোষ করতে হচ্ছে। তাদেরকে প্রয়োজনে ওই হিন্দুদের মন্দিরে যেতে হচ্ছে, প্রয়োজনে যে বলতে হচ্ছে যে রোজা এবং পূজা সমান, এই সমস্ত কথাগুলো কেন বলতে হচ্ছে তাদেরকে? তাদেরকে মন থেকে বলছে না, তাদের বলতে হচ্ছে ভোটের স্বার্থে। কারণ ভোট আপনাকে নিতে হলে অবশ্যই মানুষকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে মানুষের মন পাওয়া যায় না, মানুষকে সন্তুষ্ট করতে গেলে আল্লাহর মন পাওয়া যায় না, মানে আল্লাহকে পাওয়া যায় না। এই অবস্থায় আপনি কোনটা করবেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করবেন নাকি মানুষকে সন্তুষ্ট করার জন্য কাজ করবেন? এই গণতন্ত্র আমাদের শেখাচ্ছে না, মানুষকে আগে সন্তুষ্ট করে নাও, তারপরে যদি সুযোগ থাকে একটু চেষ্টা করে দেখো, যদি যতটুকু হয়তো হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মুহূর্তের জন্য শিরকের সাথে আপোষ করার কোনো সুযোগ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামের নীতির উপরে, আদর্শের উপরে ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন। সেখানে তিনি দেখিয়ে দিয়েছিলেন এইভাবে, ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত সোসাইটিকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, আমি তোমাদের থেকে মুক্ত এবং তোমরা যার ইবাদত করো, যার দাসত্ব করো, সব কিছু থেকে মুক্ত। কাফারনা বিকুম, আমরা তোমাদের সাথে কুফরি করলাম। একা ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যদি এই বাংলাদেশে একাই থাকি, একাই যদি আমাদের তাওহীদের পক্ষে কথা বলতে হয়, তবু আমরা একাই বলে যাব, কোনো অবস্থাতে আমরা শিরকের সাথে ইনশাআল্লাহ আপোষ করব না। এটাই আমাদের আহলে হাদিসদের নীতি। এই নীতির উপর আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবো। এটাই হচ্ছে আমাদের দাবি, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের দাওয়াত সমগ্র মানুষের কাছে। আপনি আওয়ামী লীগ হন, আপনি বিএনপি হন, আপনি জামাত হন, আপনাদের প্রত্যেকের কাছে আমাদের একই দাওয়াত। আমরা এটুকু মনে করি যে আমরা তো আপনি মুসলিম, তাই না? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, আপনি মুসলিম। তো মুসলিম হিসেবে আপনার দায়িত্বটা আপনি যথাযথভাবে বোঝার চেষ্টা করুন, মানার চেষ্টা করুন। আজকে আমাদের একটু আগে বলছিলাম যে অধিকাংশই আমরা যারা ইসলামী দাওয়াতের কাজ করছি, ইসলামী রাজনীতির কথা বলছি, অধিকাংশই আমরা ইসলাম সম্পর্কেই জানি না। আমরা ইকামতের দ্বীনের কাজ করছি, কিন্তু দ্বীনই চিনি না। কোন দিন আমি কায়েম করব? শিরক যুক্ত দিন, বেদাত যুক্ত দিনকে আমি বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছি, আর আমি মনে করছি আমি বোধহয় দিন কায়েমের কাজ করছি। দিনটাকে আগে চিনতে শিখুন, দিনটাকে আগে জানুন, দিনটাকে আগে বুঝুন, কোনটাকে দিন বলা হয়, কোনটাকে ইসলাম বলা হয়, কিভাবে আত্মসমর্পণ আল্লাহর কাছে করতে হয়, সেটাকে আপনি জানুন। তারপরে আপনি ইসলাম কায়েমের রাজনীতি করেন, সেটা আপনি পরে করেন। সময় উপস্থিতি, আবার আলোচনার শেষ দিকে চলে এসেছি। মূল পয়েন্ট যেটা বলেছিলাম, আমরা যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি, আমাদের আহলে হাদিসের মূলনীতি তিনটা। এক নম্বর হচ্ছে আমরা তাজকিয়া এবং তারবিয়ার কাজ করছি, আমরা আত্মশুদ্ধির কাজ করছি, সমাজ শুদ্ধির জন্য কাজ করছি। এই সমাজকে শিরক বেদাত মুক্ত করতে চাচ্ছি, এই সমাজকে আল্লাহ বিরোধী গায়রুল্লাহ থেকে মুক্ত করে এক আল্লাহর দিকে সবাইকে আমরা একতাবদ্ধ করার চেষ্টা করছি। 2 নম্বর, আমরা জামাতবদ্ধভাবে শুধুমাত্র এই না নরসিংদী না, শুধুমাত্র রাজশাহী না, সারা বাংলার বুকে এবং আমাদের ক্ষমতা থাকলে সারা বিশ্বের বুকে যেখানে আমাদের সুযোগ থাকবে সব জায়গাতে আমরা আমাদের এই দায়িত্বটা পালন করে যাব ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ, আমরা আমাদের এই অবস্থানটা হবে সবসময় মধ্যমপন্থী, না চরমপন্থী না শিথিলপন্থী। ইসলাম মধ্যম পন্থার ধর্ম। প্রত্যেক আম্বিয়া কেরাম তারা মধ্যম পন্থায় চলেছিলেন। আমরা যেন মধ্যম পন্থার বাইরে যে চরম পন্থা অবলম্বন করতে যে আমরা যেন ভুল পথে না চলে যাই, খাওয়ারিজদের মতো ভুল পথে যেন আমরা না চলে যাই। সময় উপস্থিতি, আরো কয়েকটা বিষয় বলা দরকার। যে আপনারা জানেন, আজকে আত্মশুদ্ধির কথা যখন বলেছি, তাজকিয়া তারবিয়ার কথা যখন বলেছি, সেই সময় আমরা এতক্ষণ যাবৎ গণতন্ত্রের বিরুদ্ধে অনেক কথা বলেছি, তাই না? গণতন্ত্রের বিরুদ্ধে আমরা অনেক কথা বলেছি, কিন্তু আমাদের অনেক কথা এখনো বলার বাকি আছে। বহু আজকে বাতিল মতবাদ সমাজে ছড়িয়ে পড়ে আছে। এই বাতিল মতবাদগুলো থেকে মানুষকে উদ্ধার করতে হবে। আহলে কোরআন আমরা ইতি আগে দেখি নাই, মুনকিরিনে হাদিস যারা, তাদেরকে আমরা তেমন আগে দেখি নাই। এখন দেখছি একদল, এই দল আসছে যারা হচ্ছে হাদিসকে অস্বীকার করছে। একদল আসছে যাদের নাম হচ্ছে হিজবুত তাওহীদ, তাদের নবী হচ্ছে বাইজিদ খান পন্নী। আরেক দল কি সব হিজবুত তাহরির আসছে, হাজার রকম এরকম যে দল উপদলগুলো আসছে, এই দল উপদলগুলো সম্পর্কে সতর্ক করা একজন আহলুল হাদিস হিসাবে সমাজের প্রতি কিন্তু আমাদের একটা বড় দায়িত্ব। কারণ আগে ঈমান, তারপর রাজনীতি। ঈমানটা আগে রক্ষা করেন, তারপরে রাজনীতি করেন। আপনার ঈমানই নাই, আপনি কি রাজনীতি করবেন? এজন্য ঈমান রক্ষাটা আমাদের সবার আগে জরুরি, কারণ আমাদের আগে জান্নাতে যেতে হবে।
আগে আমাদের ক্ষমতায় যাওয়ার জরুরি না, জরুরি আগে আমাদের জান্নাতের জায়গা নিশ্চিত করা। সেই জান্নাতের জায়গা নিশ্চিত করতে গেলে আমাদের ঈমানটা আগে রক্ষা করতে হবে। কুফরির সাথে আপোষ করে কখনো আমরা ঈমানকে রক্ষা করতে পারবো না। আর এই কারণেই এই সমস্ত বাতিল দল মতবাদ সম্পর্কে অবশ্যই আমাদের সচেতন হতে হবে, মানুষকে সচেতন করার চেষ্টা করতে হবে। আমি এখানে এসে শুনলাম যে আমাদের এই নরসিংদী আপনার মাধবদী উপজেলার একদম শেষ প্রান্তে একটা এলাকা, সেখানে নাকি প্রায় 200টা পরিবার আছে। সেই 200টা পরিবার তারা একসময় ছিল আহলুল হাদিস, কুরআন এবং সুন্নাহর অনুসারী। তারা নাকি এখন শুধু মাযহাবী হয়নি, তারা এখন ওই পীর সাহেবদের দলে গেছেন। পীর সাহেবদের মাজার নাকি সেখানে অন্তত নাকি 2টা প্রতিষ্ঠিত হয়েছে। এই কাজগুলো কেন হচ্ছে? কারণ আমাদের দাওয়াতের কিন্তু যথেষ্ট অভাব রয়েছে। আমরা দাওয়াতি কাজগুলো সব জায়গায় নিয়ে যেতে পারছি না। এই জন্য আপনাদের প্রতি বিশেষভাবে নরসিংদী ভাইরা যারা রয়েছেন, আপনাদের প্রতি আমাদের মৌলিক যেটা বক্তব্য, আমরা এই দাওয়াতটা সর্বত্র যেন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে আমাদের ভাইরা যারা আলহামদুলিল্লাহ তাওহীদ এবং সুন্নাতের উপর ছিলেন, তারাও যেন ভুল পথে না চলে যান, তাদের কাছে যেন এই দাওয়াতটা পৌঁছে যায়। তাদের কাছে আমাদের এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের বহু ভাই রয়েছেন যারা গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত হয়ে আছেন, কেউ না বুঝে আছেন, তাদের কাছে এই বুঝটা পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। অনেকে আবার বুঝেই আছেন, দয়া করে এদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করুন, তারা যেন কোনো অবস্থাতেই ভুল পথে না চলে যান। এক্ষেত্রে আমাদের এই দাওয়াতে পৌঁছে দেওয়াটা অত্যন্ত জরুরি প্রয়োজন বলে মনে করছি। সমাজ উপস্থিত আলোচনা শেষ, সর্বশেষ কথা হচ্ছে এই, আমরা আহলুল হাদিস বলেই আমাদের একটা স্বাতন্ত্র্য আছে। আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী। আমরা মানুষের সাথে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে চলতে পারি না। আমরা যেন কোরআন এবং সহিহ হাদিসের মূল বিষয়গুলো সবসময় শক্তভাবে ধারণ করে রাখতে পারি। তাওহীদ এবং সুন্নাতের উপর যেন আমরা কায়েম এবং দায়েম থাকতে পারি। শিরক বিদআতের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর যেন সবসময় বলিষ্ঠ থাকে। এই মূলনীতি যেন আমাদের মধ্যে সর্বদা আমরা অব্যাহত রাখতে পারি। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই আওয়াজ আমরা সর্বত্র যেন ছড়িয়ে দিতে পারি। এটা যেন আমাদের দায়িত্বের অংশ হয়। আর আহলে হাদিস আন্দোলনের এই পবিত্র দাওয়াতকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা প্রত্যেকে ভূমিকা রাখবেন। আগামী ফেব্রুয়ারি মাসের 12 এবং 13 তারিখে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে বার্ষিক তাবলীগ ইজতেমা হয়, আমরা জানি বা আশা করি আপনারা এখানে সবাই মনে হয় ওখানে গিয়েছেন একবার হলো, তাই না? আমরা আশা করছি আপনারা এবারও যাবেন। আপনাদের সবারই দাওয়াত থাকলো, আপনাদের সুযোগ থাকলে অবশ্যই সেখানে যাবেন। আপনাদের বন্ধু বান্ধবদেরকে সেখানে ইনশাআল্লাহ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আসার সময় মোহতারাম আমির জামাত তিনি আপনাদের উদ্দেশ্যে বিশেষভাবে সালাম পাঠিয়েছেন। তিনি যদি সুস্থ থাকতেন তিনি নিশ্চয়ই এখানে আসতেন। তো আজকে তিনি আসতে না পারলেও তার মেসেজটুকু আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনার বিষয়টা বোঝার চেষ্টা করবেন। ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন, এই বইটা আপনাদের সবার কাছে এই মুহূর্তে অন্তত থাকা দরকার। যারা ভোট দিচ্ছেন তাদের কাছেও থাকা দরকার। যদি আপনি অন্যায় কাজ করেন তবু জেনে কাজ করেন, যেন ওখান থেকে ফিরে আসতে পারেন। আর যদি না বুঝেই করেন তাহলে ওখান থেকে ফিরে আসাটা কঠিন হয়ে যাবে। এই জন্য আপনি অবশ্যই এই বইটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। হাদিস অস্বীকারীদের বিষয়ে যেটা বললাম, আহলে কোরআন তাদের বিষয়ে জানার জন্য এবং তাদেরকে প্রতিহত করার জন্য হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন বইটা নেওয়ার চেষ্টা করবেন। সিরাতুর রসুল, বাংলাদেশে বাংলা ভাষায় সিরাতের উপরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ আলহামদুলিল্লাহ, এই গ্রন্থটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। মাসিক আত-তাহরিক ইনশাআল্লাহ নিয়মিত রাখার চেষ্টা করবেন। আমরা সবাই মিলে এই সমাজকে পরিপূর্ণ একটা পরিশুদ্ধ সমাজ, ইসলামী সমাজ গড়ার জন্য প্রকৃত অর্থে যে চেষ্টাটা, সেই চেষ্টাটা আমরা করার চেষ্টা করব। বাতিলের সাথে কোনো অবস্থাতে আপোষ না করে আমরা তাওহীদ এবং সুন্নাতের উপর ইখলাস এবং ইস্তেকামতের সাথে কায়েম এবং দায়েম থাকবো। এটাই আমাদের দাওয়াত আপনাদের সবার প্রতি, যুবক বৃদ্ধ নারী পুরুষ যারাই আছেন সবার প্রতি আমাদের একই দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই তাওহীদ এবং সুন্নাতের উপর কায়েম এবং দায়েম থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রচলিত বাতিল যাবতীয় মতবাদ থেকে নিজেদেরকে হেফাজত করে আমাদেরকে যেন বিশুদ্ধ ঈমানের উপর টিকে থাকার যেন তৌফিক দান করেন। আমাদের মৃত্যুটা যেন প্রকৃত ইসলামের উপর হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ নরসিংদী জেলার ভাইদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমের আজকের এই আয়োজনটা সম্ভব হয়েছে। আজকের এই আয়োজনের মাধ্যম দিয়ে নরসিংদীর প্রত্যেকটা কোনায় কোনায় যদি এই দাওয়াত পৌঁছে যায়, তবে আমরা মনে করবো যে আমাদের আশাটা সার্থক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রচেষ্টাগুলোকে যেন বরকতমণ্ডিত করেন এবং আপনারা যে সময়গুলো দিলেন এখানে, এই সময়টুকুকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহির বিধান কায়েম করো। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ।